আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার জন্য হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা কয়েক জুমা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করতেছিলাম, অর্থাৎ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেছিলাম। রবিউল আউয়াল মাস থেকে মাঝখানে কয়েকটা জুমা বাদ দিয়ে আজকের জুমা সহ মোট 10 জুমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরেই, বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকের জুমাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আগামী জুমা থেকে অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এত বৃহৎ, আলোচনা 10 জুমা 15-20 জুমা নয়, বছরের পর বছর করলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান, সেই নবীজির মর্যাদা বর্ণনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্যই একজন লেখক লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনা শুরু করা যায়। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বছরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করতেছিলাম, আজকের জুমা দিয়ে আমরা শেষ করব, এবং বিভিন্ন জুমায় আলোচনা করতে গেলেই রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে আসবেই, আমরা সেগুলো সে সময় আলোচনার মধ্যে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য। আমরা গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে শুনেছিলাম। চরিত্র সম্পর্কে 3 জায়গায় খোঁজ নেওয়ার কথা। 1 নম্বর স্ত্রীর কাছে, 2 নম্বর সন্তানের কাছে, 3 নম্বর প্রতিবেশীর কাছে। বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। এরকম ভাবে কেউ যদি দায়িত্বশীল যদি হয়, কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি হয়, তাহলে তার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের কাছ থেকেও খোঁজ নেওয়া যায় যে তার বস কেমন, যার অধীনে সে চাকরি করে সে কেমন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরকম ভাবে কিছু জায়গা আছে যে সমস্ত জায়গা থেকে মানুষের চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার ব্যবহার কেমন, এটা জানা যায়। বিশেষ করে 3টা জায়গা। একটা হলো স্ত্রী, 2 নম্বর হলো সন্তান, ছেলে মেয়ে, 3 নম্বর হলো প্রতিবেশী। 3টারে দৃষ্টান্ত দিয়ে আমরা গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে আরো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। এগুলো জানার এবং বলার কারণ হলো, মূল কারণ হলো যাতে করে আমরা আমাদের জীবনে আমল করতে পারি। শুনলাম অনেক, আমল করলাম না, বললাম অনেক, আমল করলাম না, এর দ্বারা কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই। হ্যাঁ, এতটুকুই, বলার দ্বারা সওয়াব হলো, শোনার দ্বারা সওয়াব হলো, কিন্তু আমল করলে, বাস্তব জীবনে আমল করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী, মত অনুযায়ী চললে পরকালীন জীবনে যে আমাদের জন্য শান্তি এবং স্বস্তির ব্যবস্থা আছে, সেই পথ আমরা খুলতে পারলাম না। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। তিনি চুপ থাকাটাকে পছন্দ করতেন। আমরা কথা বলাটাকে পছন্দ মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অর্থাৎ মানুষ যত বেশি কথা বলবে তার তত বেশি ভুল হবে।
ওই যে আমাদের দেশের বিভিন্ন বক্তাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে, কারণ কি? বক্তারা কথা বলে বেশি, এই জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে গেলে 2-1টা কথা ভুল হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন বক্তারা কথা বলে, তাদের কথা ভিডিও হয়, রেকর্ডিং হয়, এই জন্য বিশ্বব্যাপী ছড়াই পড়ে। আমি আর আপনি যখন কথা বলি, এই কথা ভিডিও হয় না, রেকর্ডিং হয় না, এই জন্য এই কথাগুলো মানুষের সামনে ছড়ায় পড়ে না। কিন্তু মানুষ কথা বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকাটাকে পছন্দ করতেন বেশি। কেউ যখন কোনো কথা বলতো তিনি মনোযোগ সহকারে শুনতেন। যখন মানুষকে নসিহত করার, উপদেশ দেওয়ার যখন প্রয়োজন হতো তখন তিনি উপদেশ দিতেন, বাদ বাকি সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক ব্যক্তি এক এলাকা থেকে অন্য এলাকায় যাবে, মাঝখানে একটা গেট করা আছে। এই যে আমাদের মাহফিলের যেরকম গেট বানানো আছে, এরকম একটা গেট করা আছে। তো সেই ব্যক্তিটা বুঝতে পারে নাই যে এটা কিসের জন্য এই গেট বানানো আছে। তো সে এক ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে, ভাই এখানে যে একটা বড় গেট বানানো আছে, তো এই গেটটা বানানোর কারণটা কি? তো ওই গ্রামের লোক বলে দিয়েছে যে এই কারণে এই গেটটা বানানো আছে। তো তিনি কিছু দূর পথ অতিক্রম করার পরে তিনি চিন্তা করলেন যে গেট যারা বানাইছে তাদের কাজ হলো গেট বানানো, কিসের জন্য বানাইছে ওরা বুঝবে, আমার কাজ হলো পথ দিয়ে চলে যাওয়া। কিন্তু আমি কিসের জন্য জিজ্ঞেস করলাম যে ওটা গেট কিসের জন্য বানিয়েছি? শাস্তি স্বরূপ 1 বছর লাগাতার রোজা রেখেছে। যে কেন জিজ্ঞেস করলাম? আর আপনি আর আমি চায়ের স্টলে বসলে ধারাভাষ্যকার, যার মুখে যত কথা আছে, যেটা বলার দরকার সেটাও বলি, যেটা বলার দরকার না সেটাও বলি। আমরা সংসদ সদস্যের দায়িত্ব পালন করি, দোকানদার হয় স্পিকার। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য কথা বলার সুযোগ থাকলেই কথা না বলা। হ্যাঁ, আপনি প্রয়োজনীয় কথা বলবেন, একেবারে যে সবসময় আপনাকে চুপ করে থাকতে হবে বিষয়টা তা না। আপনি প্রয়োজনীয় কথা বলবেন। এখন 10 জন মানুষ এক জায়গায় বসে আছে, আপনি যদি আবার একটা কথাও না বলেন, চুপ করে যদি থাকেন, তাহলে বলবে দেখ ওর অহংকার বেশি, ভাব বেশি, কথা বলে না। আর এক সমস্যা, এই জন্য কথা বললে কথা মেপে জুখে বলা দরকার। কথা বলতে তো টাকা লাগে না, আর পিছনে মিটারও সেট করা নাই যে কথা বললে এটার বিল আসবে। এই জন্য আমরা কথা বলতেই থাকি। মানুষের সঙ্গে বসবেন, কথা বলবেন সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, যতটুকু বলার ততটুকুই বলবেন, অতিরিক্ত কথা আমরা পরিহার করব। সম্মানিত মুসল্লিন ইকরাম, নীরব থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, মালিকের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার আমরা জানলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। 2 নাম্বার, তিনি কম হাসতেন। মানুষের সঙ্গে যখন কথা বলতেন মুচকি হাসি দিতেন। কোন কোন রাওয়ায়াতে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলে শুধু ঠোঁট দুটা বোঝা যেত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন। আবার কোন কোন বর্ণনা এসেছে তিনি মুচকি হাসি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের কিছুটা অংশ দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতো। এবং সাহাবী এই কথাও বলেছেন যে নবীজি যখন হাসি দিত আর নবীজির মুখ থেকে যখন ঠোঁটের ফাঁক দিয়ে যখন দাঁত দেখা যেত, মনে হয় যেন ভিতরের মধ্যে মুক্তার দানা যেন চকচক করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা শামাইলে তিরমিজি, একটা কিতাব আছে শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজি সম্পর্কে অনেক উলামা ইকরামের কথা। একজন আলেম বলেন, মুফতি তকি উসমানী সাহেব, পাকিস্তানের তিনি জাস্টিস, তিনি বিচারক ছিলেন, তিনার লেখা অনেক বই আছে। তিনি বলেন যে শামাইলে তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সরদ সম্পর্কে লেখা। এই শামাইলে তিরমিজি যার ঘরের মধ্যে আছে, স্বয়ং যেন রাসূল তার ঘরের মধ্যে আছে। যদি কারো পড়ার যদি প্রয়োজন হয়, আমার কাছে বইটা আছে, আপনারা নিতে পারেন, পড়তে পারেন। 3 দিন সময়, আর বেশি দেওয়া যাবে না। কারণ আমাদের এক হুজুর আবার বলতেন যে 3 জিনিস নিয়ে, বিশেষ করে 2টা জিনিস হাতছাড়া করতে হয় না। একটা হলো বই, আর একটা হলো বউ। মানে বউ যদি তোর সাথে ছাড়া, হুজুর এভাবে বলতেন যে তুই ছাড়া যদি বলিস, বন্দুক যদি বলিস যে পৌঁছাই দেওয়া আমার বাড়ি, তাহলে তোর বাড়িতে না নিয়ে যাবে, ওর বাড়িতে নিয়ে যাবে। আর একটা 2 নাম্বার হলো বই। যদি কাউকে যদি দিস পড়ার জন্য, আর যদি ভালো লাগে তাহলে ওই বই রেখে দিবে।
এই জন্য আমরা মাদ্রাসার লাইব্রেরি থেকে যখন বইগুলো নিতাম, যখন পড়তাম, তো মাদ্রাসা যখন বন্ধ দিত, যখন ছুটি হতো, তখন বলতো যে দেখেন, কেউ যদি বরকতের নিয়াতে লাইব্রেরির বই যদি কারো ট্রাঙ্কে থাকে, অবশ্যই মেহেরবানি করে লাইব্রেরিতে আবার জমা দিয়ে চলে যাবেন। কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন, পড়তে পারেন। শামাইলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির ঠোঁট কেমন ছিল, নবীজির গোঁফ কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, নবীজির হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, নবীজির হাতের তালু কেমন ছিল, পা কেমন ছিল, হাঁটতেন কিভাবে, পেট কেমন ছিল, বুক কেমন ছিল, সবগুলো শামাইলে তিরমিজির মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতেন, মাথার মধ্যে কিভাবে তেল দিতেন, তেল দিলে চুলগুলো কেমন লাগতো দেখতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সিরাত আপনি যখন পড়বেন, তখন যেন মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আপনার সামনে ভেসে উঠতেছে। নবীজি যখন স্বাভাবিক থাকতেন কেমন হতো, নবীজি যখন রাগান্বিত হতো কেমন হতো, নবীজি যখন জিহাদের ময়দানে কেমন তার অবস্থা, নবীজি যখন ক্লান্ত অবস্থায় ঘেমে নবীজি যখন বিশ্রাম নিতেন তার চেহারাটা কেমন হতো, নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন কেমন ভাবে প্রবেশ করতেন, নবীজি যখন নামাজ পড়তেন তার নামাজটা কেমন ছিল। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আপনি শামাইলে তিরমিজির মধ্যে পাবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তিনি কম হাসতেন, কিন্তু যখন হাসতেন তখন তার ঠোঁটের ফাঁকা দিয়ে দাঁতগুলো দেখা যেত। কিন্তু হাসি কয়েক ধরনের আছে। আমরা যে হাসি, চিৎকার করে হাসি, জোরে করে হাসি, শব্দ করে হাসি, এই হাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। এই জন্য অনেক মুহাদ্দিসিন ইকরামের মত হলো জোরে করে হাসা, হা হা করে হাসা, চিৎকার দিয়ে হাসা, আনন্দের জন্য উল্লাস করে মানুষ যে শব্দ করে যে হাসে, এই ধরনের হাসা নিষেধ। কবিরা গুনাহ হবে কিনা তা জানি না, তবে অনেক উলামা ইকরাম নিষেধ করেছেন। মুস্কি হাসা, মানুষের সঙ্গে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা মানুষের সঙ্গে কথা বলার সময় আমাদের মুখ ভারী হয়ে থাকে, মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারে না। একটা মানুষের সঙ্গে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলতে কতটুকু সময় লাগে বলেন? 5 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়। নবীজির একটা সুন্নত আদায় হবে। একটা সুন্নত আদায়ের সওয়াব কি জানেন? 100 শহীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হবে। 100 শহীদের সওয়াব, তারা রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়ে যে সওয়াব অর্জন করেছে, আপনি একটা সুন্নত আদায় করবেন, সেই একটা শহীদ না 100 শহীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হবে। কেন পারি না আমরা? সম্মানিত মুসল্লিন ইকরাম, আফসোস আর পরিতাপের কথা, গত কয়েকদিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা মাহফিল, বাংলাদেশের একটা অনেক বড়, নাম বললে আপনারা চিনবেন, আর নাম বলার আমার অভ্যাস নাই, বড় মাপের একজন বক্তা, তিনি প্রধান আলোচক, আর একজন বিশেষ আলোচক, দ্বিতীয় বক্তা আর কি। তিনি ওয়াজ শেষ করলেন, প্রধান বক্তা তিনি তার মতো করে স্টেজে আসলেন। একটা তো সৌজন্যমূলক, একটা তো সৌজন্যবোধ থাকে যে একজন আলোচক আলোচনা শেষ করলো, আরেকজন আলোচক গেল, সালাম মুসাফা, হাসি মুখে একটু কথা বলে, এতটুকু তো থাকে। ওই বক্তাকে দেখলাম, তার দিকে তাকালেও না, সালাম দেওয়া তো দূরের কথা, মুস্কি হাসি দেওয়া তো দূরের কথা। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজির আদর্শের কথা বলা বড়ই সহজ, কিন্তু বাস্তব জীবনে আমল করা খুব কঠিন। এই জন্য মানুষের সঙ্গে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলবো। শত্রুর সঙ্গে কথা বলার সময় যদি আপনি হাসি মুখে কথা বলেন, তাহলে দেখবেন যে তার আপনার উপরে যে রাগ ছিল, ক্ষোভ ছিল, অর্ধেকটা কমে গেছে। এই জন্য মানুষের সঙ্গে হাসি মুখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, তিনি যখন হাসতেন তখন মুস্কি হাসতেন। তিনি কম হাসতেন তখন মুস্কি হাসতেন। 4 নাম্বার, তিনি সবাইকে আগে সালাম দিতেন। আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নাই, একই আলোচনার মধ্যে কথাগুলো চলে আসতেছে, মুস্কি হাসি দিয়ে কথা বলা, মানুষকে সালাম দেওয়া, আজকে সালাম দেওয়া নাই। অনেক ছোট ভাই আছে, ছোট ভাই বলতে যে পিচ্ছি তা না, মানে বয়সে ছোট আর কি, ও 5 বেটার বাপ, নালিশ দেয়, হুজুর আফসোস আমার ছোট সঙ্গে দেখা হয়, ও সালাম দেয় না। যে বড় ভাই আছে, বড় ভাই বলে যে হুজুর আমার ছোট ভাই আমাকে দেখলে সালাম দেয় না, আমার ছোট ভাই আমাকে দেখলে সালাম দেয় না, আপনি সালাম দেন। বলে আমি তো বড়, ও ছোট, ও আগে সালাম দেবে। আচ্ছা, এখানে কি কোনো কিতাবে লেখা আছে যে
আগে যারা ছোট তারা সালাম দিবে? যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন শুধু মাথা ঝুঁকাবে আর বলবে ওয়ালাইকুম সালাম, আর মুসাল্লিরা খালি সমান হারে সালাম দিবে, এরকম কি লেখা আছে নাকি? ইমামও সালাম দিবে, মুয়াজ্জিনও সালাম দিবে, মুসাল্লিরাও সালাম দিবে। যে আগে সালাম দিবে বেশি সওয়াব পাবে। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই জন্য কেউ যদি কারো মারফত সালাম পৌঁছায় দেয়, যে মানুষ বলে না বাবারে তোর বাপকে সালাম দিস, আমার সালামটা পৌঁছায় দিস, আপনি যদি সালাম ওকে যদি পৌঁছায় না দেন তাহলে পরে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এই জন্য সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এখন বলেন দেখি সুন্নতের নেকি বেশি না ওয়াজিবের নেকি বেশি? ওয়াজিবের নেকি বেশি আর সুন্নতের নেকি কম। কিন্তু এখানে সালাম দিলে সুন্নতের নেকি বেশি 90 আর উত্তর দিলে 10, এখানে ওয়াজিবের নেকি কম। কারণটা কি? কারণ হলো এখানে সে সুন্নত আদায় করেছে, আগে সালাম দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আপনি যে 10 নেকি পাইলেন, আমি যে আপনাকে সালাম দিলাম, আপনি যে 10 নেকি পাইলেন, এটা কিসের কারণে পেলেন? আমি আপনাকে সালাম দিলাম বলে আপনি তো 10টা নেকি পেলেন। এই জন্য 10টা নেকি পাওয়ার যে আমি ব্যবস্থা করে দিলাম, এই জন্য আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে 90। এই জন্য সালাম আগে দিবেন না, খালি মাথা ঝুঁকায় উত্তর দিবেন। কিছু আছে হো হো বাটি, ওই সালাম দিবে না, খালি মাথা ঝুঁকাবে রাস্তায় রাস্তায় আর উত্তর দিবে। আপনি আগে সালাম দিবেন, আপনি আগে 90 নেকি আপনি আগে নেবেন। একটা নেকির বাড়ি কোন জায়গায়? হাসরের ময়দানে একটা নেকি কেউ কাউকে দেবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সবাইকে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরকে আগে সালাম দিতেন। এই ঘটনাটা এতগুলো বলতে গেলে তো অনেক সময়ের দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন আগে সালাম দেয়, কিন্তু একদিন সালাম দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিলেন। বিষয়টা আল্লাহর রাসূলের কাছে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন হযরতে আলী আগে আমাকে সালাম দেয়, কিন্তু আজকে আমাকে আগে সালাম দিল না, আমি গিয়ে সালাম দিলাম, কারণটা কি একটু আপনি জিজ্ঞেস করেন তো। আল্লাহ রাসূল হযরতে আলীকে ডাকার পরে বলতেছেন যে আলী, আজকে কি আবু বকরের সঙ্গে তোমার দেখা হয়েছে? বলে দেখা হয়েছে। সালাম দিয়েছো? বলে কথা বলে না। বলে তুমি সালাম দাও নাই? তো চুপ করে আছে। বলে কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আগে সালাম দেই আবু বকরকে, কিন্তু আজকে দেই নাই, কারণটা কি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি যখন ঘুমের বিছানার মধ্যে যখন ঘুমায় গেলাম, আমি স্বপ্নের মধ্যে জান্নাত ভ্রমণ করতেছিলাম। বলেন আল্লাহু আকবার। আমরা স্বপ্নের মধ্যে কোথায় যাই? ইংল্যান্ডে চলে যাই, আমেরিকায় চলে যাই। মানুষ অন্তরের মধ্যে স্বপ্ন কয়েক ধরনের আছে। একটা হলো স্বপ্নের মানুষ যেটা স্বপ্নে দেখে, একটা হলো রহমানি, মানে যেটা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে সেটা হলো খবে রহমানি, মানে সেটা হলো স্বপ্নে রহমানি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় সেটা হলো রহমানি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আর একটা হলো খেয়ালি, মানুষ সারাদিন যেটা ভাবে ঘুমের ঘরের মধ্যে মানুষ সেটাই দেখে। আর একটা হলো স্বপ্নে শয়তানি, মানে শয়তানের পক্ষ থেকে বান্দাদেরকে আর একটা স্বপ্ন দেখানো হয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমরা স্বপ্নের মধ্যে আমি রাসূলকে দেখো গো, তাহলে আমাকে স্বপ্নে দেখেছো, কারণ আমার সুরত কোনো সময় শয়তান ধরতে পারে না। আমরা সারাদিন যেটা ভাবি স্বপ্নের মধ্যে সেটাই দেখি। সারাদিন ভাবতেছি সৌদি আরবে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে, কাতার যেতে হবে, দুবাই যেতে হবে। স্বপ্নের মধ্যে আমরা দেখি পাসপোর্ট ওকে হয়ে গেছে, টিকিট ভিসা সব ওকে, বিমানের মধ্যে উঠবো, সিঁড়ি আর চলে না, ঘুম ভেঙে গেল। দেখতেছেন বিছানার মধ্যে ঘুমায়াম, স্বপ্নের মধ্যে দেখেন মুরগির রান খান, ঘুম ভাঙ্গার পরে দেখতেছেন কথা ছিড়তেছেন। আমাদের এটা স্বপ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমি জান্নাত ভ্রমণ করতেছি। নবীজি, আমি জান্নাত ভ্রমণ করতে করতে দেখলাম সুবিশাল একটা সুন্দর চেয়ার। ওগো আল্লাহর নবী, ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারে, জান্নাতের মধ্যে এত সুন্দর চেয়ার এখানে সাজানো আছে, চেয়ারটা পাবে কে? ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলল, আলী গো, এই চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দান করবে যে সর্বপ্রথম একজন আরেকজনকে সালাম দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমি আবু বকরকে আগে সালাম দেই গো নবী,
আমি যখন এই সেই চেয়ারটা দেখলাম, সিংহাসনটা দেখলাম, আমার মনের মধ্যে ইচ্ছা হলো আবু বকর নেকের দিক দিয়ে আগায় আছে গো নবী, আপনার সঙ্গে হিজরত করেছে। আপনি বলেছেন আবু বকরের এক কদমের নেকি যদি পাল্লাই তোলা হয় ওমরের সারা জীবনের নেকির সমান হবে না। ওমরের নেকির সমান যদি না হয় আমি আলীর অবস্থান কোথায়? এক নম্বরে যেহেতু আবু বকর আছে, অতএব এই জন্য আমি আমার ভাইয়ের জন্য ছেড়ে দিলাম, আবু বকরের জন্য ছেড়ে দিলাম। আবু বকর গো, এত সুন্দর সিংহাসনে শুধু আপনাকেই মানাই, এই জন্য আমি আগে সালাম দেই নাই গো নবী, আবু বকরকে আগে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে জান্নাতে দেখানোর সিংহাসনটা আবু বকর পেয়ে যায়। এখন বলেন দেখি, মানুষকে সালাম দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই? সবাই বলেন জোরে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ছোট থেকে ছোট যারা, বড় থেকে বড় যারা, আমি আগে সালাম দেব, নেকি আগে আমি নেব, মালিকের সাজানো জান্নাতের সিংহাসনের ভাগীদার আমি আগে হয়ে যাব। আল্লাহ রাসূল আগে সালাম দিতেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করতেন। আমাদের সমাজে আজকে মিসওয়াক নাই। আমার ভাইয়েরা আমার, বাবাজিরা, আমরা ব্রাশ করি, করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নবীজির সুন্নাত হলো মিসওয়াক করা। মিসওয়াকের যতগুলো ফজিলত আছে, যতগুলো ফাজাইল আছে, তার মধ্যে এক নাম্বার ফাজাইল হলো, এক নম্বরের মধ্যে একটা ফাজাইল হলো, মানুষ যখন মৃত্যুবরণ করবে, যারা নিয়মিত মিসওয়াক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা নসিব করে দিবে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, এই জন্য আমরাও মিসওয়াক করব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখতেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। আমাদের এক উস্তাদ বলতেন, মানুষ যখন গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কথা স্মরণ থাকে না। মানুষের ভিতরে যতগুলো জ্ঞান থাকে, মানুষের ভিতরে যতগুলো ইলম থাকে, মানুষের ভিতরে যে সমস্ত বুদ্ধিগুলো থাকে, সেগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা সলব করে নেন, উঠায় নেন। মানুষের ভিতরে আর সেই গুনাহ করার সময় হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ যখন গুনাহ থেকে যখন আবার ফারেক হয়ে যায়, গুনাহ থেকে যখন মানুষ যখন আবার দূরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তার ইলমগুলো, জ্ঞানগুলো যদি আবার তাকে ফিরে আনা দেয়, সে পাগল হয়ে সমাজের মধ্যে ঘুরবে, তার 4 পয়সার কোনো দাম থাকবে না। এই জন্য মানুষের অন্তরের মধ্যে সব সময় মালিকের ধ্যান রাখা, খেয়াল রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপর আমল ছিল, কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। আজকে আমরা বছরের পর বছর চলে যাই, আজকে আমাদের তাহাজ্জুদের নামাজের খবর নাই। অনেক মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো দেখি তাহাজ্জুদের নামাজ কি, অনেক মানুষ এমনও আছে তাহাজ্জুদের নামাজ কি এটা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন আমার বান্দা অথবা বান্দি গভীর রাত্রে, শীতের রাত হোক বা গরমের রাত হোক, গভীর রাত্রে ওঠার পরে আমার ভাইয়েরা ঠান্ডা পানি দিয়ে হোক বা গরম পানি দিয়ে হোক ওযু বানায়া যাই নামাজটা মুসাল্লাটা জমিনের মধ্যে বিছায়া দিয়া যখন ফিসফিস করে সিজদার মধ্যে যাওয়ার পরে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আমার এই বান্দার কাণ্ড দেখার পরে, আমার এই বান্দির সিজদা দেখার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে দেই, বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ দেখার পরে, আমার ইবাদত দেখার পরে আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেসে দেন, মুসলমান আমার উপরে যদি আল্লাহ খুশি হয়ে যান, বলেন তো দেখি জান্নাতে যাওয়ার জন্য আর কি দরকার? এজন্যই নবীজি বলেন, এজন্যই মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, তোমার জন্য যদি 3টা 2 যদি 1 হয়ে যায়, তোমার জীবনটা সফল হয়ে যাবে। 3টা 2 1 হওয়া লাগবে। 1 নাম্বার হলো 2 রাকাত নামাজ, দ্বিতীয় নাম্বার 2 হলো রাত্র 2টার পরে, 3 নাম্বার 2 হলো চোখের 2 ফোঁটা পানি। 1 নাম্বার রাত 2টার পরে, 2 নাম্বার হলো 2 রাকাত নামাজ, 3 নাম্বার হলো 2 চোখের 2 ফোঁটা পানি। এই 3টা 2 3টা এরকম ভাবে 3টা 2 যদি 1 যদি হয়ে যায়, তোমার জিন্দেগি পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি হে আপনার উম্মতের কাছে বলে দেন,
থানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে জামা কাপড় ব্যবহার করো, এক সপ্তাহ 7 দিন 5 দিন একটা যে জামা পরো, জামাটা তোমরা যদি পরিষ্কার করার জন্য যদি তোমাদের পানির যদি প্রয়োজন হয়, 1 বালতি পানির প্রয়োজন হয়, 2 বালতির পানির প্রয়োজন হয়, পুকুরে যদি পরিষ্কার করো, নদীতে যদি পরিষ্কার করো, অনেক পানি দ্বারা তোমরা তোমাদের জামার 1 সপ্তাহের ময়লা পরিষ্কার করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বান্দারে, রাত্র 2টার পরে চোখের 2 ফোঁটা পানি 2 রাকাত নামাজ আদায় করার পরে 2 হাত তুলে দোয়া করবা, তোমার সারা জিন্দেগীর গুনার ময়লাগুলো পরিষ্কার করার জন্য 1 বালতি পানির প্রয়োজন হবে না রে বান্দা। তোমার 2 ফোঁটা চোখের পানি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাত্র এখন শীতের রাত আসতেছে আমার ভাইয়েরা, অনেক বড় রাত, 3টার পরে আর তেমন ঘুম আসে না, লেপ গায়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে। পায়ে হাত দিয়ে অনুরোধ করব আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের কি মজা, তাহাজ্জুদের নামাজের কি স্বাদ, যারা মাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে তারাই জানে। আপনারা আমি 6 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়ার কথা বলবো না। শুরু করেন কেবল মাত্র 2টা রাকাত নামাজ পড়বেন, সূরা ফাতিহার পরে আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, 6 বার সূরা ইখলাস পড়েন, 9 বার সূরা ইখলাস পড়েন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া আবারো 3 বার 6 বার 9 বার সূরা ইখলাস পড়েন। আপনি লম্বা সূরা জানেন না, কিছু জানেন না, শুধু সূরা ইখলাস দিয়ে 2টা রাকাত নামাজ আপনি আদায় করেন। 3 বার 6 বার 9 বার কিসের জন্য বললাম? কারণ 3 বার সূরা ইখলাস পড়লে আপনার 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়। পরে বান্দা, তুমি যদি 9 বার তেলাওয়াত করো, 1 রাকাত নামাজে তোমার 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। 2 রাকাত নামাজে তুমি যদি 18 বার কোরআন 18 বার তুমি যদি সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারো, তোমার নামাজ হবে 2 রাকাত, কোরআন তেলাওয়াত খতমের সওয়াব হবে 6টা। 3 বার তেলাওয়াত করবা, 1 খতম তেলাওয়াতের সওয়াবের জন্য 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। ভালো চাকরির ব্যবস্থা হয় না, অভাব অনটন দূর হয় না, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের ব্যবস্থা হয় না, চাকরির ব্যবস্থা হয় না, জেহেন কম, লেখাপড়া ভালো হয় না, প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে চলতে পারেন না, চারিদিকে শত্রু, যত বড়ই বিপদ মুসিবত আসুক না কেন, যাই নামাজের মধ্যে আপনি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের কাছে আপনি বলে যান, মালিক রে, বিপদের মধ্যে পড়েছে, দুনিয়ার কেউ নাই, বিপদের মধ্যে পড়েছি, কেবলমাত্র তুমি, আল্লাহ তাআলা উদ্ধার করবে এমন ভাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ কোনো সময় ছাড়তেন না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল। আমরা যদি পারি আমরাও এটা রাখার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে তাৎক্ষণিক নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। আমি আর আপনি যদি বিপদে পড়ি, চেয়ারম্যানের কাছে দৌড়ায় যাই, মেম্বারের কাছে দৌড়ায় যাই, এলাকার মাতবর কারা আছে, মোড়ল কারা আছে, তাদের কাছে দৌড়ায় যাই, এমপি কে আছে, মন্ত্রী কে আছে, যত বড় সমস্যা তত বড় নেতার কাছে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক না বেটি? আমার সমস্যা যত বড় তত বড় নেতার কাছে যাই। যদি পারিবারিক সমস্যা হয় মোড়ল যে হবে, আর একটু যদি বড় সমস্যা হয় মেম্বারের কাছে যাওয়া লাগবে, আর একটু যদি বড় সমস্যা হয় চেয়ারম্যানের কাছে যাব, আর একটু যদি বড় সমস্যা হয় এমপির কাছে যাব। বলে এমপির কাছে যাওয়ার মতো আমার কোনো লিঙ্ক নাই, বলে এমপির যে গাড়ি চালাই ওর সাথে আমার ভালো সম্পর্ক। আমার ভাইরা, আমার বাবাজিরা, যত বড়ই সমস্যার মধ্যে পড়েন না কেন, আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, আল্লাহর রাসূল মসজিদের মধ্যে এসে নামাজে দাঁড়ায় যেতেন, ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় যেতেন, নামাজ পড়ে মালিকের দরবারে বলতেন সমস্যার কথা, তারপরে মালিক ব্যবস্থা করে দিতেন। আজও আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের সমস্যার কথাগুলো বলতে পারি, আহকামুল হাকিমিন আমার মালিক, আমার রব আসমানি ফায়সালা দ্বারা কিভাবে আপনাকে সমস্যা থেকে উদ্ধার করবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। মালিক ব্যবস্থা করবে, এই বিশ্বাস, এই আস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপরে থাকতে হবে। মালিক ব্যবস্থা করবেন কোন না কোন মাখলুকাত দ্বারাই, আল্লাহ তাআলা কাউকে না কাউকে দ্বারা এই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একজন আল্লাহর একজন বুজুর্গ বান্দার কথা,
কিতাবের মধ্যে পড়েছিলাম, অনেক লম্বা কথা, এই জন্য সংক্ষেপে বলতেছি। আল্লাহর বান্দার এমন অসুস্থ অবস্থা, ডাক্তার বলেছে সমকালীন জুমার যে বিষয় আছে, সমকালীন জুমার বয়ানে সমকালীন বিশ্ব, এর মধ্যে মুফতি জাহিদুর রহমান সাহেব তিনি লিখেছেন যে আল্লাহর বান্দা এতটা অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, গরিব মানুষ, ডাক্তার বলেছে ৮০,০০০ টাকা লাগবে, অপারেশন করা লাগবে, আপনাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি যদি টাকার ব্যবস্থা করতে পারেন চিকিৎসা হবে, তাছাড়া আপনার চিকিৎসা হবে না, আপনি মারা যাবেন। সন্তানগুলোর কাছে খবর আসলো, সন্তানগুলো বলল ৮০,০০০ টাকা কিভাবে দেবো, অনেক আগের কথা, এতগুলো টাকা ম্যানেজ করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর বান্দা মেডিকেলের বিছানায়, রাত্র যখন গভীর হয়েছে, আল্লাহর বান্দা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক গরিব তো আমি হই নাই, গরিব তো তুমি বানাইছো আল্লাহ, অসুস্থ আমি হই নাই, অসুস্থ তুমি বানাইছো। ডাক্তারে না বলেছে ৮০,০০০ টাকা লাগবে অপারেশন করার জন্য, ও মালিক আমার পেটের মধ্যে কি সমস্যা, এটা তো ডাক্তার বলেছে সমস্যা, মালিক রে তুমি যদি সমাধান করে দাও, তুমি যদি সুস্থ করে দাও, দুনিয়ার কেউ তো অসুস্থ করতে পারে না, অপারেশন করার তো কোনো প্রয়োজন হয় না, মালিক রে তুমি সুস্থ করে দাও, মালিক রে তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা ২৪ ঘন্টা পার হয়েছে, ডাক্তার আমার ডাক দিয়ে বলতেছে শোনেন, আপনার কি টাকার ব্যবস্থা হলো নাকি, আপনার কি টাকার ব্যবস্থা হয়েছে নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না, আমার টাকার ব্যবস্থা হয় নাই, তবে আমার শরীরটা কেমন যেন ভালো লাগতেছে। ও ডাক্তার সাহেব, আমারে আরো একটা রাত্র সময় দেন, আর একটা 24টা ঘন্টা আমারে সময় দেন, আমি যদি টাকার ব্যবস্থা করতে পারি আমার চিকিৎসা করব, না হয় আমি মেডিকেল থেকে চলে যাব। আল্লাহর বান্দা আবার রাত্রের বেলা, পরের দিন রাত্রের বেলা আবার চোখের পানি ছাড়ে, মালিক রে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক, ও মালিক দুনিয়ার কেউ রোগ ভালো করতে পারে না, তুমি ভালো করতে পারো রে আল্লাহ, তুমি আমার রোগ ভালো করে দাও, আমার টাকা নাই, পয়সা নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তুমি আমার ব্যবস্থা করো। সকালবেলা আবার ডাক্তার এসেছে, টাকার ব্যবস্থা হলো নাকি? বলে টাকার ব্যবস্থা হয় নাই, কিন্তু আমার শরীরটা ভালো লাগে। আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল 2 দিন আগের রিপোর্টের সাথে আজকের রিপোর্টের কোনো মিল নাই। ডাক্তার ডাক দিয়ে বলে কোথায় চিকিৎসা করেছেন, আপনার রিপোর্টের সাথে যে কোনো মিল নাই, কারণটা কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ডাক্তার, দুনিয়ার কোন ডাক্তারের কাছে চিকিৎসা করি নাই, এমন এক ডাক্তারের কাছে চিকিৎসা করেছি রে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যদি কেউ একবার সুস্থতা লাভ করতে পারে, দুনিয়ার আর কোন চিকিৎসকের প্রয়োজন হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে প্রথম রাত্র মালিকের কাছে এমন ভাবে দোয়া করেছি, দোয়া করার পরে মনের মধ্যে তৃপ্তি পাই নাই, আমার মনে হলো আমার মনের কথা আমি মালিকরে বুঝাইতে পারি নাই, আপনার কাছ থেকে আবার 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। দ্বিতীয় রাত্রে সেজদায় পড়ে মালিকরে বললাম, মালিক গত রাত্রে তোমারে হয়তো আমার মনের কথা খুলে বলতে পারি নাই, তুমি তো দেখতেছো আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাড়ি গাড়ি কিছু নাই, আমার সন্তানগুলো টাকার ব্যবস্থা করতে পারে না রে আল্লাহ, ইচ্ছা করলে তুমি তো সুস্থ করতে পারো, তুমি না করেছো তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মৃতর ভিতর থেকে জিন্দা বের করতে পারো, জিন্দার ভিতর থেকে মুর্দা বের করতে পারো, তুমি না রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, তুমি না সম্মানীকে বেইজ্জতি করতে পারো, বেইজ্জতি ওয়ালাকে সম্মানী করতে পারো, তুমি না সাধারণ মানুষকে ক্ষমতায় বসাইতে পারো, ক্ষমতাওয়ালাকে আবার সাধারণ পাবলিকের কাতারে দাঁড় করায় দিতে পারো, আমার মতো একজন সাধারণ অসুস্থ বান্দাকে তুমি কি সুস্থ করতে পারো না? আমার কলিজার মধ্যে কেমন যেন শান্তি লেগে গেল। পরে ডাক্তারে বুঝতে পারি না কিভাবে যে আমার মালিক আমারে সুস্থ করে দিয়েছে। ডাক্তার ডাক দিয়ে বলে আগের রিপোর্টের সঙ্গে আজকের রিপোর্টের কোনো মিল নাই। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান, দুনিয়ার যেই সমস্যার সমাধান আমার আল্লাহ করতে পারে না। এই জন্য পাহাড় পরিমাণ সমস্যা আসবে মানুষের সামনে, দুনিয়ার মানুষকে বলার আগে বলবো আমার মালিকের কাছে। দুনিয়ার কেউ যেটার সমাধান দিতে পারে না, সেটার সমাধান দিতে পারেন আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোন বিপদের মধ্যে পড়তেন নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। আমরাও যদি বিপদের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরাও মালিকের কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য, মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য যায় নামাজে দাঁড়িয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 10 জুমা আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, জীবনের উপরে। এর আগে তো আলোচনা করেছি এই রবিউল আউয়াল মাস থেকে এই পর্যন্ত। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের জুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা সংক্ষিপ্ত করে আমরা পরবর্তী বিষয় থেকে আলোচনা করব, কিন্তু এখনো কয়েকটা পয়েন্ট থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে বৈশিষ্ট্যগুলো জানার এটাই কারণ হলো আমাদের জন্য শিক্ষা। কারণ আমরা বিপদে পড়ি, মুসিবতের মধ্যে যে অবস্থাতেই পড়ি না কেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী, মত অনুযায়ী আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। আল্লাহ রাসূল নামাজ পড়ানো শিখালেন, রোজা রাখা শিখালেন, হজ করা শিখালেন, যাকাত দেওয়া শিখালেন। মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হবে কিভাবে, এটা আল্লাহ রাসূল শিখালেন না? মানুষ হাসি দিবে কিভাবে, এটা আল্লাহ রাসূল শিখাবেন না? মানুষ ঘুমাবে কিভাবে, এটা আল্লাহ রাসূল শিখাবেন না? মানুষ মানুষের সঙ্গে কথা বলবে কিভাবে, এটা কি আল্লাহ রাসূল শিখাবেন না? অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে সবগুলো শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজার দিয়ে বাড়ির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে দেখলো এক উট বিক্রেতা উট বিক্রি করতেছে। উট বিক্রেতার সঙ্গে আল্লাহ রাসূল কথা বলতেছেন। রাসূলের কথা, রাসূলের জবানের কথা এতটা সুন্দর ছিল। আল্লাহ রাসূল উট বিক্রেতার সঙ্গে কথা বলতেছে, বাবা তোমার উটের দাম কত, কত হলে বিক্রি করবা? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আপনি যদি উট নেন কত টাকা দাম দেওয়ার প্রয়োজন নাই, সে কাফের ছিল, ইহুদি ছিল, আপনার যদি উট পছন্দ হয় আপনি নিয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে না, তুমি উটের দাম বলো। সে একটা উটের দাম বলল ঠিক আছে, আমার কাছে এখন টাকা নাই, আমি আসতেছি বা আমি কারো মাধ্যমে তোমার কাছে টাকাটা পৌঁছায়া দেবো, তুমি এখানে অবস্থান করো। আল্লাহ রাসূল উটটা নিয়ে চলে যায়। মদিনার বাজারের আরো যে সমস্ত উট ব্যবসায়ী আছে তারা বলতেছে, আরে যার হাতে উটটা তোমরা দিলা তাকে কি তুমি চেনো? বলে চিনি না। তাকে তুমি এর আগে দেখেছো? বলে দেখি নাই। তো তাকে যে তুমি উটটা যে দিয়ে দিলা, সে যদি টাকা নিয়ে না আসে তোমার তো পুরোটাই লস। আল্লাহর বান্দা বলে, উট লস হলে কি হবে, কারণ সে আমার সঙ্গে যে কথা বলেছে তাকে তো শুধু আমি উট দেই নাই, আমি আমার হৃদয়টাই দিয়ে দিয়েছি, আমি আমার মনটাই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে একজন আসলো, আসার পরে বলে, এখানে কে উট বিক্রি করেছে? আমাদের নবীর কাছে। কে উট বিক্রি করেছে? আমার রাসূলের কাছে। সে বলল যে আমি বিক্রি করেছি। বলে এই যে নেন, আমার রাসূল উটের দাম দিয়েছে, আপনার খাওয়ার জন্য কিছু খেজুর হাদিয়া পাঠিয়েছে। আল্লাহর বান্দা বলে, আপনার টাকা পয়সাও রাখেন, আপনার খেজুরও রাখেন, ওই নবীর কাছে আমাকে নিয়ে যান, যেই নবীর ব্যবহার, যেই নবীর চরিত্র, যেই নবীর আখলাক এত সুন্দর। আল্লাহর বান্দা আসার পরে নবীজির সামনে 2 হাত বাড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজির চরিত্র, নবীজির আখলাক, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, ডর নেহি কুছ, গম নেহি কুছ, জব খোদা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো পক্ষে থাকে, তাম পৃথিবীর সবকিছু যদি আপনার বিরুদ্ধে চলে যায় কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যায়, তাম পৃথিবী যদি আপনার পক্ষে থাকে, আপনার কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, দেখানো মত অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে শান্তি, শান্তি আর শান্তি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলের সিরাত অনুযায়ী আমরা সবাই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্ত এলান সেটা হলো, আমরা সবাই জানি যে আমাদের দিগ্রাম কেন্দ্রীয় গোরস্থানের জালসা আগামী কালকে। এটাকে আপনারা জানেন? জানেন না? যারা এলাকার তারা অন্তত পক্ষে বলেন যে জানি। জান, আচ্ছা, মানে যে কজন বললো যে জানি, এ কজনই আসবে, বাদ বাকি গেলে আসবে না, আমার বোঝা সারা। আচ্ছা, আবার বলতেছি, এলাকায় জালসা আগামী কালকে, আপনারা কি সবাই জানেন? আলহামদুলিল্লাহ। শোনেন, আমার দুঃখ হলো আমার 4 বছর হলো এই জায়গায় আসা, আর এই আসার পর থেকে যে জালসা, এই টাকা কালেকশন করার কারণে আমি এখানে থাকি, এটাও তো আপনারা জানেন নাকি? বিভিন্ন এলাকায় জানে, এখানে আমি স্টেজে উঠলে কেউ যাইতে চায় না, যে গেলে টাকা কালেকশন করবে। আপনারা জানেন, কিন্তু আপনাদের ইমাম, আপনারা যাবেন, এটা ঠিক আছে। কিন্তু আফসোসের কথা হলো যে এই জুমার মসজিদে যতগুলো মুসল্লি আছে,
একটা মুসল্লি যদি গোরস্থানে যদি উপস্থিত যদি হয়, তাহলে যে প্যান্ডেল হয় এই প্যান্ডেলে কি জায়গা দেওয়া যাবে? কিন্তু আসে না মানুষ, কারণটা কি? আমি তো এটা বুঝতে পারি না। এখন কি আমি বক্তা থেকে এই কারণে আপনারা আসেন না, এরকম নাকি যে খতিবের বয়ান প্রতি জুমাতে শুনি, আবার ওকি বক্তা রাখে, এই কারণে কি আপনারা আসেন না নাকি? কথা বলেন না কেন? এটাই হয়তো কারণ। হ্যাঁ, এটা যদি কারণ হয় তাহলে বক্তা চেঞ্জ করা হবে, কোনো সমস্যা নাই। কোন জাত থেকে বক্তা আনতে হবে খালি বলবেন, যে কুয়াকাটা থেকে আনতে হবে না ঢাকা থেকে আনতে হবে। এবার যে বক্তা আসছে কুমিল্লা থেকে, এবার যে প্রধান বক্তা আছে কুমিল্লা থেকে আসবে। তাহলে আর এটা আবার কিভাবে বলবো? তাহলে এই স্কুল ফিল্ডে যে দুদিন ব্যাপী মাহফিল হয়, ওই জায়গাতে আমি বক্তব্য দিই না। বক্তব্য তো বাইরে থেকে তো 4টা বক্তা আসে নাকি? ওটা মানুষ হয়? তাহলে মানুষ না হওয়ার কারণটা কি? তাহলে যদি বেরামি যদি হয়, তাহলে এটার ভ্যাকসিন বাইরে করতে হবে। করোনার যেরকম ভ্যাকসিন আছে, জালসাত না আসার কি ভ্যাকসিন দিই গ্রামের মানুষের, এটা তো বাইরে করতে হবে। সম্মানিত মুসল্লিনা کرام, আপনাদের মহল্লার ইমাম হিসাবে আপনাদের কাছে অনুরোধ, টাকা দিবেন না দিবেন এটা পরের কথা, অন্তত পক্ষে বাইরে থেকে মেহমান আসবে, তাদের মুখের দুটা কথা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। অনুরোধ করব, এশার নামাজের, মাগরিব আসর বলবো না, এশার নামাজ সুন্দরভাবে পড়ার পরপরই আপনারা প্যান্ডেলের মধ্যে বসে যাবেন। আমি অল্প সময় কথা বলেই আমরা প্রধান মেহমানের হাতে স্টেজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা জান ভরে প্রাণ ভরে ওয়াজ শুনবেন। অনুরোধ শুধু আপনাদের কাছে, বাইরে থেকে মেহমান আসবে, আসার পরে যদি দেখে যে যতটুক জায়গা ততটুকের ভিতর মানুষ নাই, তাহলে বড় আফসোসের কথা। এরকমই যদি হয় তাহলে আপনারা কমিটির পরামর্শ দিবেন যে স্টেজটা উত্তর দক্ষিণে না করে পূব পশ্চিমে করে, মানুষের দরকার নাই, মরা মানুষ যারা আছে ওরাই শুনুক। যে তোরা উত্তর দক্ষিণে স্টেজ করিস না, তোরা পূব পশ্চিমে করে দে, পশ্চিম দিক পিট করে পূব দিক মুখ করে দিবি স্টেজ, মরা মানুষ যা আছে শুনে শুনবে ওরাই। আমরা জিন্দা মানুষ, ওয়াজ তো মরা মানুষের না, ওয়াজ তো জিন্দা মানুষের জন্য। এই জন্য সবাই আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা